হ্যাঁ, আমি অজয় ভৌমিক বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আমাকে কত টাকা দিচ্ছেন আপনারা? আরে না না, 12 বছর ধরে তো আমি এই কাজই করছি। হ্যাঁ হ্যাঁ, আরে সবাই বলে প্রথমে আমার বাজেট লো, আমি কি করে কাজ করব বলুন তো। আরে শুনুন না, এই তো সেদিন খবরের কাগজে দেখলাম এক পরিচালক তার নায়িকার জন্য শুধু 70 লক্ষ টাকার জুতোই কিনে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, অথচ দেখুন, যিনি মূল স্টোরিটা লিখছেন অথবা স্ক্রিপ্ট করছেন যিনি, তাকে পেমেন্ট দেওয়ার সময় যত রকম প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? আরে এই কথাটা তো আগে বলতে হয়। আরে বাবা, আপনি যে ওনার সঙ্গে পরিচিত আছেন এই কথাটা তো আমাকে আগে বলতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি আপনার কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ, করছি করছি, আরে করছি। না না, ওটা নিয়ে ভাববেন না, ওটা নিয়ে ভাববেন না একদম। ও আপনি যা ভালো মনে হয় তাই আমাকে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, কোনো চিন্তা করবেন না, আমি করছি কাজটা। এখানে এইভাবে বসে থাকবে? আচ্ছা, তোমার কি মনে হয় না বাবার সঙ্গে একটু কথা বলা উচিত? ওনার প্রেশার বেড়ে যেতে পারে যদি কিছু ঘটে। এই নিয়ে কথা বাড়ালে কি বাবার শরীর ঠিক হয়ে যাবে? তাই বলে হাত পা গুটিয়ে এখানে বসে থাকবে? কি করবোটা কি? যা হবার তা তো হয়ে গেছে। আমি কথা বলে তা মন থেকে মুছে দিতে পারবো কি? কিন্তু সেটাই কি শেষ কথা? রাগের মাথায় কে কি বলল সেটা তো শেষ কথা হতে পারে না। তোমার মনে হচ্ছে শেষ কথা, তাই তুমি এড়িয়ে যাচ্ছ। কি বলতে চাও তুমি? সেটা আমার থেকে তুমি ভালো জানো। এই এই দাঁড়াও, শোনো শোনো না, যা বলতে চাও সোজাসুজি বলো। আমি কিচ্ছু বলতে চাই না। বলতে চাই না মানে অনেক কিছুই তো বলতে চাও। তাহলে সেটা কি তুমি বুঝে নাও। ন্যাকামিটা বন্ধ করো, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে কথা বলা আমার পোষায় না। আমি কোনো কথা ঘোরাচ্ছি না সুরজিৎ। আলবাত ঘোরাচ্ছ। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আর সবাই যা করে ঠিক করে, আমি সব ভুল করি তাই না? আমি তো তোমার সে কথা বলিনি। তুমি অনেক কিছু মিন করছো তখন থেকে। আমি তো একরোখা গোয়ার গোবিন্দ, দেখে গেলে নিজের ভালো মন্দ কিছুই বুঝি না তাই না? তা তুমি একটু আছো। কে বললে তুমি? তোমার এক্সিবিশন কবে থেকে শুরু হচ্ছে? এই তো 7 জানুয়ারি থেকে। ওই নিয়ে তো সূত্রপাত, তারপর লেগে গেল তুমুল। জানি, বাবার সঙ্গে আমার কথা হয়েছে। এই শোনো না, কোন ছবিগুলো পাঠাবে ঠিক করেছো? না, এখনো ঠিক করে উঠতে পারেনি। জানো, ইদানিং আমার ভীষণ অভিনেত্রী হতে ইচ্ছে করে। আমি ভাবি যদি অভিনেত্রী হতাম। আমার অভিনয় করতে সত্যি খুব ইচ্ছে করছে। তুমি না একটা থিয়েটার দল জয়েন করো। হ্যালো, হ্যাঁ উনি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছেন। ঠিক বলতে পারবো না। হ্যাঁ উনি এখন ভীষণ ব্যস্ত। হ্যাঁ আপনার সঙ্গে 1 মাস ধরে কথা হচ্ছে যে ডেট দিতে। হ্যাঁ 1 মাস ধরে কথা হচ্ছে, কিন্তু ডেট না দিতে পারলে আমি কি করতে পারি? এক কাজ করুন, আপনি ওনার মোবাইল নাম্বারটা নিন। হ্যাঁ লিখুন
9831077077 হ্যাঁ, আপনি ডিরেক্ট কথা বলুন। ওকে। আরে না না, আমি তো প্রথমে কাজটা নাই করে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা তো আমাকে প্রথমে বলেনি। হ্যাঁ, না তবে এখন কাজটা আমি করছি। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যাঁ হ্যাঁ, তবে কি জানো, সময়টা বড্ড কম। হ্যাঁ, শর্ট টাইম আর কি। হ্যাঁ, আরে না না বাবা, শর্ট টাইমে যদি কাজটা আমি নাই করতে পারলাম, তবে এতগুলো বছর আমি কি কাজ করলাম বলো? হ্যাঁ, আরে বাজারে তো আর স্ক্রিপ্ট রাইটারের অভাব নেই, তাহলে আমাকেই বা কাজটা দেবে কেন ওরা? হ্যাঁ 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 হ্যাঁ, না না, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, কাজটা আমি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। এই তো এই তো ফোন করার আগেই একটা গল্প লিখছিলাম। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। হ্যাঁ, খুব শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, ফোন করো ফোন করো। ঠিক আছে, ছাড়ি তাহলে। ওকে 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 ওকে। হ্যাঁ, তুমি আমাকে একদম ভালোবাসো না। এটা তুমি কি বলবে? সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো? এই যে আমরা দেখা করি, বেড়াই, একসঙ্গে সময় কাটাই, কিচ্ছু না বলে চুপ করে বসে থাকি, এটাই কিছু প্রমাণ করে না? জানো তো, আমার না আজকাল ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, ভীষণ ভয় করে যদি তোমাকে হারাই। আসলে আসলে আমার সব সময় তোমার পাশে পাশে থাকতে ইচ্ছে করে। তোমাকে তো আমি বোঝাতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, কিন্তু সেটা কি মুখে বোঝানো যায়? অনেক কথা, অনেক ইচ্ছে, সেগুলো বুঝে নিতে হয়। সব কথা মুখে বলা যায় না। সুরজিৎ, সুরজিৎ, আমার আর একা একা থাকতে ভালো লাগছে না সুরজিৎ। আর কটা দিন একটু নিজের পায়ে দাঁড়িয়ে নি। তুমি কি ভাবছো আমার ভালো লাগছে তোমায় একা ছেড়ে থাকতে? আচ্ছা, তোমার মনে হয় না কলকাতা শহরটা পাল্টে যাচ্ছে? কলকাতা শহর গ্লোবালাইজ হচ্ছে আমরা যদি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে না চলতে পারি, তাহলে তো আমরা পিছিয়ে পড়বো, তাই না? সত্যি কি কলকাতা শহরটা পাল্টাচ্ছে? আমরা পাল্টাচ্ছি না? এটা তো সায়েন্সের যুগ, অ্যাবসলিউটলি সায়েন্সের যুগ। আমরা প্রতি মুহূর্তে পাল্টাচ্ছি, আমাদের বয়স বাড়ছে। রবীন্দ্র সদনের সামনে ব্রিজটা, শিয়ালদা স্টেশন, তারপর তারপর চারিধারে উঁচু উঁচু বিল্ডিং। কেন, এই পরিবর্তনটা তোমার ভালো লাগছে না? আচ্ছা, বেগবাগানের জ্যামটা কি কমে গেছে? শিয়ালদা স্টেশন দিয়ে লোকজন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে? দেখো, কোনো কিছু প্রথম থেকে শুরু করতে গেলে, এটা নিয়ম করতে গেলে একটা মিনিমাম সময় দিতে হবে, সেটা তোমাকে দিতেই হবে। তাহলে কেন এত খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি? তোমার মনে হয় না, তোমার মনে হয় না কলকাতা শহর থেকে সবুজ কমে যাচ্ছে? আচ্ছা, এর সঙ্গে শিয়ালদা স্টেশন আর ব্রিজের কি সম্পর্ক? আচ্ছা, আমরা কি সত্যি সত্যি পাল্টাচ্ছি, আধুনিক হচ্ছি, নাকি ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে? তুমি একবারে দার্শনিকের মতন কথা বলছো। দার্শনিক হয়ে গেলে নাকি? চল এক কাপ চা খাই, চল। হ্যাঁ চল। তবে কথাটা মন্দ বলনি। চলো। क्या भैया, चाय बनाओ जरा।
হ্যাঁ বলো। আরে ফোন ধরছিলে না কেন? কখন থেকে ফোন করে যাচ্ছি। আজকে সকাল থেকে ফোনটা খারাপ। হ্যাঁ, ফিরতে কয়েকটা দিন দেরি হবে। দিল্লির এক্সিবিশনটা শেষ করে এবার চেন্নাইটাও অ্যাটেন্ড করতে হবে। আবার চেন্নাই? হ্যাঁ, এই মাত্র অতনুদা ফোন করলো। শোনো, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি যে তুমি ভালোভাবে থেকো। আমার ছবিগুলো এখানে বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বেশ কিছু ছবির অর্ডারও পেয়েছি। কলকাতায় ফিরে এসে সব জানাবো। আর তোমার রিহার্সাল কেমন চলছে? ফিরে এসে তোমার শো দেখতে যাব। মন দিয়ে কাজ করে যাও। তোমাকে অনেক বড় অভিনেত্রী হতে হবে। হ্যাঁ, টাইমলি খাওয়া দাওয়া করো কিন্তু। ওকে, আমি ফোন করব। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে তুমি বললে 3 দিন পরে ফিরবে, তো এবার কদিন? আরো 7 দিন? না, আমি রাগ করবো কেন? তার মানে তুমি এবারও আমার শোটা দেখতে পারছো না, তাই তো? কি বলবো বলো? না, ঠিক আছে, তুমিও টাইমলি খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আচ্ছা, বলে দেবো। কি করছো? আরে আয় আয় আয়, বস বস। তা হঠাৎ কি ব্যাপার? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু চমকে দিই। ভাবতেই পারছি না, চমকানোর মতোই তো ব্যাপার। যাকে শোন, তোর সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। আরে আমারও তো তোমার সাথে অনেক কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব কথা হবে, তার আগে একটু চলবে নাকি? তা মন্দ হয় না। দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি তো দেখছি একদম দোকানপাট সাজিয়ে বসে রেখেছো। এই আর কি। খাচ্ছ, একটু কম টম খেও। হ্যাঁ রে, বুঝিসই তো, শরীরটা তো দেখতে হবে তো। সারাদিন যা কাজকর্ম চলছে, কি চলে বুঝতে তো পারছিস, একটু যদি না খাই। তবে হ্যাঁ, খুব আজকাল খাচ্ছি না বেশি, অল্পই খাচ্ছি। হ্যাঁ, অল্পই খেও। হ্যাঁ, নে ধর। চিয়ার্স। আচ্ছা শোন, আমাকে যে স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল ওই ছবিটার ব্যাপারে, ওই তারা তো আমার সঙ্গে যোগাযোগ করলো না, কোনো কথা বললো না। সেটা তো আমিও ভাবছি। ঠিক আছে, আমি না হয় ওদের সাথে পরে একবার কথা বলে নেব। আজকাল যে কি হচ্ছে, একরকম কথা বলছে, একরকম কাজ করছে, কারোর কথার সঙ্গে কোনো কাজের মিলই হচ্ছে না। দেখছিস তো ব্যাপারটা? যাকে হ্যাঁ, শুভ বিজয়া। ভালো আছি। হুম হুম হুম। না দাদা, আপনি যে ডেটটা বলছেন না, যে ডেটটা বলছেন আর কি, সেটা না একটা টেলিফিল্ম করার কথা আছে আর কি। আমি যদি আপনাকে দিতে পারতাম, আমি ঠিকই দিতাম, কারণ হুম হুম হুম। না না, আমি তো আপনার কাজ করেছি, আমি আরো আপনার কাজ করতেও চাই, এবং আপনি যথেষ্ট ভালো কাজ করেন, সব ঠিক আছে, কিন্তু আমি এটা দিতেই পারছি না আর কি।
কিছু মনে করবেন না। হ্যাঁ, না দাদা, ওরা ওরা এটা ওরা এটা পিছোবে না, ওটা ওই দিনই করবে। ওরা অনেক কষ্টে প্রডিউসার পেয়েছে, ওটা যদি চলে যায়, তাই না? হ্যাঁ, আমি আপনার পার্টিতে নিশ্চয়ই যাব। ওকে দাদা, ওকে, বাই। হ্যালো, হ্যালো হ্যালো, এটা কি অনিন্দিতা সেনের নাম্বার? আমরা বর্ধমান থেকে ফোন করছি। আমাদের এখানে একটা অনুষ্ঠানে আমরা ওনাকে চাই। প্লিজ বলতে পারেন কখন গেলে ওনার সঙ্গে দেখা হবে, আর আর উনি কত টাকা নেন? আমি বলছি তো। আরে তুমি চিন্তা করো না। না না, আরে আরে ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তোমার মতো একটা বিউটিফুল মেয়ে, হ্যাঁ, আজকে বিকেল বেলা লন্ডন পাবে যাবে? কি হলো তোমার? মাথা ধরেছে? না, বলো। তোমাকে একটা কথা বলবো? বলো। আমার কাছে না একটা খুব ভালো কাজের অফার এসেছে মুম্বাই থেকে। হ্যাঁ, একদম হিরোইনের রোল, মানে টিভির কাজ না, ফিচার ফিল্মের কাজ। মুম্বাইয়ের কোনো বড় স্টার আমার অপোজিটে থাকবেন। সেটা ফাইনাল কিছু হয়নি, মানে ওদের কথাবার্তা চলছে আর কি। ওরা একটা টাকা অ্যারেঞ্জ করে দিতে বলেছে, আমাকে কিছু বলেনি। মানে এত ভালো একটা ক্যারেক্টার আমি হিরোইন করব মুম্বাইতে। আসলে তোমাকে না আমি ঠিক বোঝাতে পারবো না, জানো তো। কত টাকা? প্রায় 5 লাখ, মানে 5 লাখই। 5 লাখ টাকা? তুমি বলে জোগাড় করে দেবে? প্লিজ দেখো না, তোমার তো অনেক জানাশোনা আছে, তুমি চেষ্টা করলেই হবে। কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো? না, তুমি এটা জোগাড় করার চেষ্টা করো। তার জন্য তুমি যা বলবে, মানে যারা টাকাটা জোগাড় করে দেবে তারা যা বলবে আমি তাই। I think you are going crazy. ট্যালেন্ট থাকলে তুমি একদিন একদিন ইচ্ছেও ভালো চরিত্র। হ্যাঁ পাবো, তবে মায়ের চরিত্র, নট হিরোইন। বাট আই এম নট ইন্টারেস্টেড ইন মা। পার্সোনাল লাইফেও তুমি মা হতে চাও? আমি যখন চেয়েছি তখন তোমার সময় ছিল না। আজ দিল্লি, কাল চেন্নাই করে বেরিয়েছো। আর তুমি বাবা হতে চাও কোন সাহসে? 1 টাকা রোজগার নেই, আবার আমাকে ট্যালেন্ট দেখাচ্ছ। সংসার কে চালায়? কে চালায় বলো? বাড়ি ভাড়া, গ্যাস, ফোন, ইলেকট্রিক বিল তোমার ফুটা নেই? হ্যাঁ, সবকিছু কে চালায় বলো? কে? তোমার বাবা? তিনি অনেকদিন হলো মারা গেছেন। ডোন্ট পুশ মি, ওকে? কেন পুশ করলে কি করবে? কি শোনো, ইউ আর জেলাস, কারণ তুমি পেন্টার হয়ে কিচ্ছু করতে পারো না। আমি তোমার অনেক পরে এসে সাকসেস পেয়েছি, আর এইটা তুমি সহ্য করতে পারছো না। আমার ফোন আসলে ভদ্রভাবে কথা বলা দূরের কথা, ফোনটা পর্যন্ত কেটে দাও। অনি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ডোন্ট ক্রস ইওর লিমিট।
I can do anything. থাক থাক, আমার জানা আছে। বাপরে বাপ, লিখতে লিখতে একেবারে হাতের আঙ্গুলগুলো মোটা হয়ে গেছে, নড়তেই চাইছে না। হুম হুম, কি বলেন? আরেকটু মেরে দিই? গল্পটা যেভাবে এগোচ্ছে বোঝা খুব শক্ত। ডান দিকে বাঁক নেবে না বাদিকে, নাকি সোজা গড়গড় করে চলবে? চলুক নিজের তালে, কি বলেন? হ্যালো, কে মুন্না? আরে শোন, আমার একটা কাজ করে দিতে হবে। আরে গুরু, হ্যাঁ বলো তোমার কি দরকার? আরে তোমার জন্য তো জানো হাজির আছে, ডোন্ট ওয়ারি। তবে কি গুরু, একটু ওই প্রবলেমে আছি মাইরি। কেন রে, তোর আবার কি হলো? না না, সেরকম কিছু নয় বস। আসলে আমার একটা ঝাক্কাস মাল চাই। মাল মানে মেয়ে ছেলে? তাহলে তো প্রবলেম সলভ। কেন গুরু, তোমার হাতে আছে নাকি? তা আছে, তবে একটা শর্ত আছে, আর সেটা পূরণ করলেই দিতে পারবো। আরে এই না হলে গুরু, হ্যাঁ? আরে তুমি যা বলবে সব করতে রাজি আছি। ভেবেচিন্তে বল। মদ ফদ খেয়ে যা ইচ্ছে হয় করে দিলি, তখন তুইও ফাঁসবি, হ্যাঁ, আর আমিও ফাঁসবো। আরে নো চিন্তা, ডু ফুর্তি গুরু। আরে মুন্না ভাই যা বলে তা করে, হ্যাঁ। তবে গুরু একটু বুঝলে তো? ওকে ওকে ওকে। নমস্কার ম্যাডাম, নমস্কার। আমি শশী। আচ্ছা, বসুন বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি শশী ভূষণ। আপনাকে ফোন করেছিলাম কিন্তু কথা বলতে পারিনি, তাই আজকে চলে এসেছি আপনার কাছে। শশীভূষণ নামটা আমি শুনিনি, জানেন? না, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা মানে কেটে গেল আর কি। আচ্ছা, কি ব্যাপার বলুন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে ম্যাডাম, আমি শশী ভূষণ, ফিল্ম ডিরেক্টর। ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ। ও, এই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন? এই ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতেই কাজ করি। আচ্ছা, কি কি করেছেন আগে? কি কি করেছি? কি কি? হ্যাঁ, ওই ডকুমেন্টারি। আসলে আমি রিসার্চ ওয়ার্ক করে অনেকগুলো ডকুমেন্টারি করছি। এই ধরুন গাছপালা, লতা পাতা, পাহাড়, জঙ্গল, এগুলোর উপরে রিসার্চ ওয়ার্ক প্রচুর করেছি, করে ছোট বড় অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছি। আর এছাড়া আমি 3-4টে অ্যাডও করেছি ম্যাডাম। তা আমার কাছে কেন এসেছে? আসলে আমি একটা ছবি করতে চাইছি। ছবি মানে ফিচার ফিল্ম তো? টেলিফিল্ম না ফিচার ফিল্ম? টেলিফিল্ম না ফিচার ফিল্ম? হ্যাঁ, ফিচার ফিল্ম ম্যাডাম। আসলে আমি একটা ভীষণ ভালো গল্প পেয়েছি, তো গল্পটা পড়ার পর দেখলাম ওতে একটা নারী চরিত্র আছে যেটা গল্পটা কিসের উপরে? হ্যাঁ, গল্প না, ফিচারের গল্পটা তো না? মানে আপনি তো একটা চরিত্রে আমাকে ভেবে এসেছেন তো? হ্যাঁ। সেটা কি চরিত্রটা? কি চরিত্র? হিরোইন। আপনি হিরোইন, মানে প্রথম থেকে শেষ অবধি প্রতিটা ফ্রেমে আপনি থাকছেন। আপনি হিরোইন গল্পের আর কি। গল্প না? হ্যাঁ, গল্পটা হচ্ছে। দেখুন আপনাকে একটা কথা বলি, আমি না ঠিক এইভাবে কাজ করে অভ্যস্ত নই, জানেন তো। আচ্ছা। আমার কাছে আগে স্ক্রিপ্টটা পৌঁছে দেওয়া আপনার দরকার, প্রথম কথা। হ্যাঁ। তা আপনি কি স্ক্রিপ্টটা এনেছেন? না ম্যাডাম, আসলে আজকে কি হয়েছে না, খুব তাড়াতাড়ি আমি চলে এসেছি না, তাই ভুলে স্ক্রিপ্টটা রেখে এসেছি। আমি গল্পটা আপনাকে একটু বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে একটা, হ্যাঁ, ব্লাস্ট না, মানে একটা গ্রামে
ভীষণ কলেরা, হ্যাঁ কলেরা হয়েছিল, সবাই মারা যায়, একটা মেয়ে মাত্র বেঁচে থাকে। তো স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স, সেই মেয়েটা শহরে চলে আসে, স্ট্রাগল স্ট্রাগল, বিভিন্ন ফেসে, ডিফারেন্ট ফেসে সে স্ট্রাগল করতে থাকে, ফেস করছে, তারপর লাইফে। হ্যাঁ আপনি শুনুন, আমার আমার আরেকটা শর্ত আছে। হ্যাঁ আমি যেখানে কাজ করি আর কি, হ্যাঁ। আমাকে কিন্তু রেমুনারেশনটা ঠিকঠাক দিতে হয়। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন আপনি কি নেবেন, আপনি বলুন। আপনি ধরে রাখুন 15,000 পার ডে। হ্যাঁ অফকোর্স, নো প্রবলেম, 15,000 আমরা দিয়ে দেবো ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু হ্যাঁ করে দিন ম্যাডাম, নাহলে দেখুন আমার এই প্রডিউসার চলে যাবে, এটা আমার। কিন্তু মানে মানে কবে, এটা কোথায়? হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমার প্রোডাকশন ম্যানেজার আপনাকে সবকিছু বলে দেবে। হ্যাঁ জাস্ট মিনিট ম্যাডাম, এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো উত্তম, হ্যাঁ শুনুন, হ্যাঁ আমি শশীভূষণ বলছি, হ্যাঁ শশীদা, হ্যাঁ হ্যাঁ শোনো, ওই ম্যাডামের সাথে কথা হয়ে গেছে, ম্যাডাম রাজি আছেন, ম্যাডাম ফিল্মটা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ওনার ডেট ফেট সব নিয়ে নিও, আর টাকা পয়সার ব্যাপারে কথা হয়ে গেছে, তুমি অ্যাজ আর্লি এস পসিবল ওনাকে সবকিছু বলে দিও আর কি, ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বলে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ ম্যাডাম, আমার আমার প্রোডাকশন ম্যানেজার আপনার কাছে আসবে, আপনার যাবতীয় সবকিছু যা শোনার আছে শুনে নেবে, আপনাকে অ্যাডভান্স স্ক্রিপ্ট সবকিছু আপনাকে দিয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তাহলে ম্যাডাম আপনি কাজটা করছেন তো? কাজটা ম্যাডাম আপনি যদি কাজটা না করেন তাহলে আমার হাত থেকে আসলে প্রডিউসার আমার চলে হাতে যাবে। এখন যা দুই একটা কাজ আছে না। হ্যাঁ, ম্যাডাম প্লিজ দেখুন, ম্যাডাম প্লিজ, ওকে ম্যাডাম ওকে ওকে করবো। আপনি করছেন তাহলে ম্যাডাম? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি করছি কাজটা। আচ্ছা ম্যাডাম আমি তাহলে আসি তাহলে ম্যাডাম। থ্যাংক ইউ, ঠিক আছে। আসছি, হ্যাঁ দেখবেন ম্যাডাম। আমি কিছুই করতে পারিনি। কি করতে পারোনি? এই জীবনটাকে ঠিক এনজয় করতে পারিনি। বেঁচে আছি যাকে বলে, নিংড়ে নেওয়া যায়। সত্যি সত্যি যেটাকে এনজয়মেন্ট বলে, এনজয় করা বলে, সেটা করে উঠতে পারিনি। ফাইনালি তুমি অনেক অনেক এগিয়ে গেলে, সাকসেসফুল। এই আমি একটা নিজেকে নিজের বড় মাপের কি বলে বলো না, বিদেশে যাওয়ার লাইনটাও কেটে গেল, এখানেও বেইমানি করলো আমার সঙ্গে। আমার আমার কাজ কে মনে রাখবে বলো? কি করেছি আমি? কিসের পেন্টার আমি? কিসের পেন্টার? I sometimes I feel I am empty from inside. সেই ক্ষেত্রে তুমি সাকসেসফুল, তুমি স্টার, তুমি সেলিব্রিটি, আমি কিছুই নয়। তাহলে বলো, পপুলারিটি তুমিও চাও? না। হ্যাঁ চাই। আসলে আমিও তো মানুষ নাকি, পপুলারিটি কে না চায়? কোনো কিছুই ঠিক গুছিয়ে করে উঠতে পারলাম না, হতে পারলাম ভালো ছেলে, আরে কি বলে, না হতে পারলাম বউয়ের পছন্দ করা স্বামী, না হলো শিল্পকলা, না ধরতে পারলাম সংসারের হাল। আর এই বাবা হওয়া, ওটাও তো
আমি রান্নাঘরে যাচ্ছি। যাও। চলো ব্রিগেড চলো চলো ব্রিগেড চলো চলো ব্রিগেড চলো চলো ব্রিগেড চলো। ম্যাডাম আপনি রেডি? মানে কিসের রেডি? কি রেডি কি? দেখুন ম্যাডাম, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আপনি রেডি হলে আমরা শুটিংটা শুরু করতে পারি। আপনি এখানে কে? আমি আমি ডিরেক্টর। আপনি ডিরেক্টর? হ্যাঁ। আপনি আগে কাজ করেছেন এখানে? করেছি তা ম্যাডাম। আমার স্ক্রিপ্ট কই? আমি এখনো স্ক্রিপ্ট পাইনি। আমি 3 ঘন্টা ধরে এখানে বসে আছি। ম্যাডাম আপনি ওখানে চলুন, ফ্লোরে গেলেই আপনাকে স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি। আপনি একজন এত বড় হিরো। শুনুন, আপনারা বলেছেন এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। হ্যাঁ। সে কে? তাকে আমি চিনি না। কেউ কাউকে দেখতে পাচ্ছি না কোথাও। ম্যাডাম আজকে শুধু আপনাকে ধরেই আমরা মানে আপনাকে ধরেই আমরা শুটিংটা করব। হ্যাঁ, আপনাকে নিয়ে। আপনাদের মেকআপ রুমটা কোথায়? ম্যাডাম আমি কিন্তু কোনো রুম দেখতে পাইনি এখানে। ম্যাডাম আপনি এত বড় হিরোইন, আপনি তো মেকআপ নিজেই করতে পারবেন। আপনাদের ক্যামেরাম্যান? আর তখন থেকে বলছি ম্যাডাম সবকিছু রেডি হয়ে আছে, আপনি চলুন তাহলেই দেখতে পাবেন সবকিছু। চলুন প্লিজ। আপনি আগে কাজ করেছেন? বলছি তো করেছি, আপনি ঠিক চলুন। এইভাবে কাজ করেছেন আপনি? ম্যাডাম আপনাকে কি করে বোঝাবো বলুন, আপনি ফ্লোরে চলুন প্লিজ। চলুন। চলুন আপনি। আরে বলছি বসে বসে বসে। এইখানে শুটিং হবে? এটা সেট? হ্যাঁ, হ্যাঁ? এটাই এটা সেট। কি ছেলে খেলা হচ্ছে নাকি? দেখুন এটাই সেট এবং আপনাকে এখানে শুটিং করতে হবে। শুনুন, আমি এখানে শুটিং করব না। মদের গ্লাস সাজানো রয়েছে, মদ খাচ্ছে একজন বসে। কি শুটিং করবেন না মানে? হ্যাঁ, দেখি। মারো না। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এই মায়েরে তখন থেকে নখরা করে যাচ্ছে, নখরা পর নখরা করে যাচ্ছে। শুনুন শোন, শুনুন শুনুন, আমি শুটিং করব না। আপনি আমাকে ট্যাক্সি ডেকে দিন, আমি এক্ষুনি শুটিং। কি বলছেন আপনি? হ্যাঁ। আপনাকে এখানে শুটিং করতেই হবে, আপনাকে বুঝতেন ম্যাডাম? আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা জানেন তো? বুড়ো বড় মানুষ করবে। এখন বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? শুটিংটা আপনি করবেন না, আমি শুটিংটা শুরু করবো। হ্যাঁ কি? আমি শুটিংটা শুরু করবো নাকি? কি? হ্যাঁ, একটু খাবে নাকি? আমি আমি শুটিংটা করব। করবে তো? হ্যাঁ, মালক কি একটু খাবে? আমি 3 ঘন্টা ধরে বসে আছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি। তাড়াতাড়ি করুন। আমাকে একটু টয়লেট যেতে হবে, প্লিজ। টয়লেট? এই যা তো, ওকে টয়লেট নিয়ে যা। আর যাচ্ছি গুলো টয়লেট। যান যান, উঠুন। আর মালককে টয়লেট। তখন থেকে নকরা করছে সালা, জানে না কার সাথে নকরা করছে। আজ ওকে বুঝিয়ে দেবো, মুন্না ভাইয়ের সাথে নকরা। পালিয়ে দেবে নাকি? বলো না, বলছি তো তোমার। আর বলতেছি ওকে ছাড়বো না, বলছি তো। পালিয়ে যাবি কোথায় বে? হ্যাঁ, শোন, তোকে কোনো বাবা বাঁচাবে না বে। হ্যাঁ, Ah!
খবর নে, খবর নে। আমি তোদের বলেছিলাম ওকে একটু খাবারে দিতে, তো এমন কি ঘটালি, এমন কি ঘটালি যে ও বাড়ি ফিরছে না? খবর নে। শালি, পালিয়ে যাবি কোথায় তুই, হ্যাঁ? মাধুরী, মাধুরী, কোথায় গেল? কারণ দাও, মাল পাচ্ছি না তো, শেষ হয়ে গেলাম। কারণ দাও, সালাম মাল। হ্যালো, হ্যাঁ গতকাল রাতে অনি বাড়ি ফেরেনি, তুই একটু খবরটা নে। দেখো বস, কি হয়েছে না হয়েছে তা তো আমি জানি না, তবে খবর নিচ্ছি। নিচ্ছি ফিরছি না, 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা করার কর, নাহলে খুব খারাপ হবে। যাব বাবা, আরে তোমার কথাই তো রাখতে গিয়েছিলাম, আর তুমি এখন আমাকে কেস খাওয়াচ্ছ। অত কথা শোনা মতন সময় আমার নেই, আমার মাথা কাজ করছে না, আমি যা তা ঘটিয়ে দেবো। খবর নে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওখানে ওখানে মুন্না আছে? নেই? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, এটা অনিন্দিতা সেনের বাড়ি? হ্যাঁ, এটা অনিন্দিতা সেনের বাড়ি? কি ব্যাপার বলুন? আচ্ছা, আমি ডিরেক্টর সন্দীপ সেন বলছি। আচ্ছা, অনিকে, অনিন্দিতাকে কি একটু পাওয়া যাবে? না, উনি একটু ওই বাথরুমে আছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না না, আচ্ছা ঠিক আছে। ওকে। কাল রাতের পরে ওরা কিছু জানে না, মানেটা কি? তো বস আমি কি করতে পারি সেটা তো বলবে। সকাল থেকে যত উটকো ঝামেলা, আমার সব আর ভালো লাগছে না। শোনো 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 রাজা, প্রথমত আমি তোমার বস নই, আমি থানায় যাব। এই শোনো শোনো শোনো, আমাকে ধমকি দিচ্ছ নাকি? অনি তোমার বউ, তোমার বউ সম্পর্কে তুমি কি কি বলেছো তা মনে আছে তো? থানায় গেলে পুলিশ তোমাকেই অ্যারেস্ট করবে, আমাকে নয়। অনি আমার স্ত্রী, আমি ভুল করেছি, হ্যাঁ ভুল করেছি। যাবো, থানায় যাব, থানায় গিয়ে বলবো যে ওর যদি কিছু ঘটে থাকে, আমার স্ত্রীর যদি কিছু ঘটে থাকে, তাহলে তার জন্য আমি দায়ী। যা শাস্তি হবে হবে, হ্যাঁ হবে, আমি থানায় যাব। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? আমি আমি কি করবো বলো, আমার কোনো উপায় ছিল না। আমি
আমি জানো, আমি তোমাকে ফেরাতে চেয়েছিলাম। আমি আমি মাথা পেতে দিচ্ছি, আমার সব ভুল আমার। আমি সরি। আমি এত অ্যাম্বিশন কেন তোমার? আমি তুমি কেন বুঝতে পারো না আমি তোমাকে এত ভালোবাসি? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি ক্ষমা করো আমাকে। তুমি ক্ষমা করে দাও আমাকে। ও অবশেষে আসবো অর্জুন। আরে এসো রানাদা, এসো এসো এসো। হ্যাঁ, কেমন আছো? এই চলছে। এই তোমরা এসো, কলি এসো, মৌসুমী, সৌমিত্র, সুদীপ, এসো বসো। হ্যাঁ, বলো কি খবর বলো। যেটা বলেছিলাম, এরা তো আমাকে ধরেছে একেবারে। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি করবো রানাদা, মানে ডেটের এমন সমস্যা না। বুঝতে পারছি, আমি এদেরকে বলেছি অবশ্য তুমি এত বিজি যে তোমাকে ধরা খুব মুশকিল, তবু আমি এদেরকে কথা দিয়েছি আর কি। হ্যাঁ, কোথা থেকে কি খাওয়াবো বুঝতে পারছি না, মানে দেখো বার করে যদি দু একটা দিন। কি ডেট লাগবে? কোন ডেটটা লাগবে? এই কত 22-23 হলেই হবে। দুদিন লাগবে? হ্যাঁ, দুদিন তো লাগবেই। দেখো 22-23। 22-23 22টা তো দুটো অব্দি দিলে চলবে? 22 দুটো 23 দুটো কি রে, হাফ হাফ হবে? হাফ হাফ করলে সেটা করা যেতে পারে। হবে? কিন্তু আমরা চাই যে আপনাকে নিয়ে একটা কাজ করার জন্য। আর্লি কল রাখো, মানে শোন শোন শোন, আমি বলছি এক মিনিট প্লিজ বুঝুন। সেটা হবে না, আমি তোকে বলছি, কারণ এর পরে যে কাজগুলো আছে, আউটডোরে যে কাজগুলো আছে, সেগুলো মেকআপ করতে পারবি না তুই। আচ্ছা, তার থেকে তুমি এক কাজ করো, 22-23 দুটো দিন পুরোই দিয়ে দাও। কি রে? পুরোটাই লাগবে। হ্যাঁ, পুরোটাই লাগবে। 22 থেকে দুটো দিনে অন্যদের কি বলবো, অলরেডি দেওয়া আছে, কমিট করা আছে না। তাহলে তুমি ওটাকে এক কাজ করো, দুটো দিনই দেওয়া আছে। হ্যাঁ, দুদিনই দেওয়া আছে। তুমি 22টা তুমি ম্যানেজ করতে পারি, 24 করতে পারবেন আপনি? 22 22 আর 24 করতে পারবেন? হবে? হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, মানে দুটো ফুল ডে পেয়ে যাচ্ছ, কিন্তু মাঝখানে একটা গ্যাপ যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, হ্যাঁ। 22 তারিখ দুটো অব্দি নিন, হ্যাঁ, 24টা ফুল নিয়ে নিন। আমি এইটুকু করতে পারি, এর থেকে বেশি করতে পারি না। এই শীতিবাহারিতা কোনো চিন্তা নেই, প্রবলেম ক্রাইসিস টেনশন নেই, পড়ে আছি তবু জানি এই গানে লিখে দেব দুরন্ত প্রেম। ওয়ান ডে গেম, এই ওয়ান ডে গেম। কত সংশয় বেদনা, কত বিনিদ্র যন্ত্রণা, কত ঝরে যাওয়া আশা, কত ঝরা ভালোবাসা, কত সঞ্চিত ব্যথা অভিমান। রিপা রিপা পা রিপা রি, রিপা রিপা পা রিপা রি। এই রহস্য রোমাঞ্চ টান টান, উত্তেজনায় ভেঙে খান খান, সম্পর্কের যত কাছের দেয়াল ভেঙে চুরমার যত লেনদেন। ওয়ান ডে গেম, এই ওয়ান ডে গেম। Life is just one day game.